দেইনি, ভাবলাম যে একটু সৌদি আরব যাব। তারপরেও আপনাদের মাশাআল্লাহ আপনারা ভালো একটা প্রিন্সিপাল পাইছেন আব্দুল মন্নান সাহেব, এমন ভাবে বলে শরম লাগতেছে না করতে। আমি যুবকদেরকে বলতে চাই আমি বা আমার উস্তাদরা যা বলে, আপনি কোরআনুল কারীমের সহিহ তেলাওয়াত করে সহিহ বঙ্গ অনুবাদ করে আগের যে তাফসিরগুলো রয়েছে ইবনে জারীর, ইবনে কাসির, এভাবে যে তাফসিরগুলো রয়েছে পুরনো, সেগুলো পড়ুন, দেখেন আপনি ওইগুলোই বলবেন। আপনিও কি এগুলোই বলবেন না? এটা আগের জায়গায় নিয়ে যান, আমি আগাবো তো, অসুবিধা নেই। শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা যায়? খের, জাযাকুমুল্লাহ খের। তো আমি যুবকদেরকে বলবো যাদের গান ছাড়া ঘুম আসে না এখন, আসলে এটা যুবকদের জন্য না, এখন সাধারণ আমাদের মুসলিম ভাইদেরকে বলবো। কারণ এখানে যদি এখন চেক করা হয় অনেক মুরব্বীর মোবাইলে গান পাওয়া যাবে। তো গান কি যুবকের খোরাক নাকি এখন সবার খোরাক? আর সব কথা বলার আগে, বাংলাদেশে ইসলাম প্রচারের অনেক বড় একটা ভূমিকা রেখেছে মিডিয়া কর্মীরা। মিডিয়া কর্মী বলতে কেউ একজন একটা, আপনারা কি আমার কথা বুঝতেছেন? বিরক্ত হয়েন না, আমি আসলে ওয়াজ করতে জানি না, শুধু শুধু ডাকে, বলে যে ভাই কথা বলবো, ওয়াজ করতে পারবো না। আর 15 মার্চের পরে ওয়াজ নেইনি, সেই 1-1.5 মাস আগ থেকে কোনো ওয়াজের শিডিউল 15 মাসের পরে দেইনি, ভাবলাম যে একটু সৌদি আরব যাব। তারপরেও আপনাদের মাশাআল্লাহ আপনারা ভালো একটা প্রিন্সিপাল পাইছেন আব্দুল মন্নান সাহেব, এমন ভাবে বলে শরম লাগতেছে না করতে। ও আল্লাহ, শরম লাগতেছে। তো যাক, আসলাম আলহামদুলিল্লাহ। খুব বেশি একটা বলার মতো কথা নেই, কিন্তু একটা জিনিস দেখাবো, যেটা যারা এখানে মিডিয়া কর্মী রয়েছে এরা কারো সন্তান কিনা,